প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন বা আমাদেরকে টেক্সট লিখে SMS-এর মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো প্রশ্ন শামিল করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনারাও চাইলে আমাদেরকে প্রশ্ন কমেন্টসের মাধ্যমে করতে পারবেন। ইনশাআল্লাহুল করিম আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। যারা এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব, যেহেতু হজ, উমরা এবং কুরবানির মৌসুম, তো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে যারাই প্রশ্ন করবেন, আমাদের প্রশ্ন এবং উত্তর লেখার চেষ্টা করুন। কলম ডায়েরি নিয়ে বসে যান এবং ইলমে দিন লেখে আপনি ইলিমকে লিপিবদ্ধ করুন। ইনশাআল্লাহুল করিম পরবর্তীতে কাজে আসবে। দেরি করব না, যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, ছাগল ইত্যাদির কোরবানিতে কতজন লোক অংশগ্রহণ করতে পারবে? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, যে আমার ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত বলুন। ছাগল কিংবা ছাগি দ্বারা একজনের পক্ষ থেকেই কুরবানি হবে। কতজন শরিক হবেন তাতে এমন নয় যে এটা 7 অংশ, 4 অংশ, 2 অংশ, বরং তাতে 1 অংশই শরিক হতে পারবে। যদি ছাগল কিংবা ছাগির মধ্যে 2 জন ব্যক্তি অংশীদার হন, 2 জন শরিক হলে তো কারো কুরবানি হবে না, না এই ব্যক্তির না ওই ব্যক্তির। নষ্ট হয়ে গেছে, কুরবানি হয়নি। মাংস হালাল, যদি জবাই করেন তাহলে মাংস হালাল, কিন্তু কুরবানি হয়নি, তার কুরবানি হয়নি। তো এই জন্য ছাগল হোক কিংবা ছাগি, ভেড়া, ভেড়ি, এই সমস্তের কুরবানির জন্য এটা জরুরি যে একজনের পক্ষে এটা জবাই হবে, একজনের পক্ষ থেকে, এর চেয়ে বেশি হতে পারবে না। আচ্ছা, ছাগল অনেক বড়, তখনও একজনের পক্ষে হবে। তার শরীর বড় দেখে এটা বলা যাবে না যে তাতে অনেক অংশ যুক্ত করা যাবে। তো এই জন্য এটা জানা দরকার ছাগল ছাগির মধ্যে 1 অংশ, আর সাধারণ ক্ষেত্রে মুসলমানরা জানে যে 1 অংশ হয়ে থাকে। গাবি, ষাঁড়, এতে আর উট উটনির মধ্যে 7 অংশ হতে পারবে। আচ্ছা, কেউ যদি নিজের পক্ষ থেকে একটি উটনি জবাই করে তখনও যায় যাচ্ছে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। আচ্ছা, একজন ব্যক্তি পুরো একটি গাবি জবাই করলো, কোনো অসুবিধা নেই। যৌথ করার সময় পূর্ণ হয়নি, 4 জন হয়েছে, তো 4 জন মিলেও করতে পারবেন। 3 জন হলেও নিজেদের পক্ষ থেকে করুন। 2 জন শরিক হলে 2 জন মিলে করে নিন। তো ছাগল ছাগির মধ্যে 1-1, বাকি বড় প্রাণীর মধ্যে গাবি, ষাঁড়, মহিষ, আর ষাঁড়ের মধ্যে আর উট উটনির মধ্যে এগুলোতে 7 অংশ হতে পারে, এর চেয়ে বেশি হতে পারবে না, যদিও বা কম হতে পারবে। এই 7 হলো সর্বোচ্চ পর্যায়ে। কম হতে পারে যদি কোনো 5 জন ব্যক্তি মিলে জবাই করে, 6 জন মিলে করলো, 4 জন মিলে করলো, 3 জনে করলো কিংবা 2 জনে। কেউ যদি একাকীও পুরো গরু জবাই করে নিজের পক্ষে করতে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। বকরি এবং ছাগলের মধ্যে কতজনের কোরবানি হবে আমরা জেনে নিয়েছি। শরীয়তের বিধান জেনে ইবাদত করুন, ইনশাআল্লাহুল করিম সঠিক ইবাদত করতে পারবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাহিলুদ্দিন চৌধুরী। হুজুরের কাছে একটা প্রশ্ন, কুরবানির পশুতে অংশগ্রহণকারীদের কেউ যদি কুরবানি করার নিয়ত না করে শুধুমাত্র গোশত পাওয়ার
উদ্দেশ্যে করে তবে কি কুরবানি হবে? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন আমার ভাই করেছে মুফতি সাহেব। আংশিক কোরবানি করতে গিয়ে কি কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রশ্ন আমরা শুনেছি। আসুন যাব মুফতি সাহেবের দিকে। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? কুরবানির যে পশু রয়েছে যাতে একাধিক লোক শরিক হতে পারে কিংবা একাধিক অংশ হতে পারে, যেমন গাবি, ষাঁড়, উট, উটনি 7 জন ব্যক্তি শরিক হতে পারে আর এতে 7 অংশ নির্ধারণ করতে পারবেন। এখানে সবার নিয়ত হতে হবে আল্লাহর নৈকট্য সওয়াব হাসিল করা, অর্থাৎ শুধুমাত্র মাংস খাওয়ার নিয়ত থাকবে না। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি শুধু মাংস খাওয়ার জন্যই অংশ নিচ্ছেন, অর্থাৎ কুরবানির কোনো নিয়ত ছিল না। এমনিতে মাংস সবাই তো নিয়ে থাকে, যারা অংশ নেয় সবাই তো মাংস পাবে, বরং জিজ্ঞেস করে নেই কতটুকু মাংস এতে পাওয়া যাবে। সেটা ঠিক আছে, কিন্তু কেউ যদি একনিষ্ঠভাবে এই নিয়তে কুরবানির পশুর মধ্যে অংশ নিয়ে থাকে যে কুরবানির নিয়ত ছিল না, তো এমন অবস্থায় এই একজন ব্যক্তির নিয়তে গরমিল থাকার কারণে কোনো অংশীদারের কুরবানি হবে না। কেননা যতগুলো ব্যক্তি এতে অন্তর্ভুক্ত আছেন সবার নৈকট্যের নিয়ত, সওয়াবের নিয়ত এটা থাকাটা জরুরি। এখন চাই কুরবানির নিয়ত না করে অন্য কোনো নিয়ত করল, কেউ আকিকা করছেন, তো আকিকাও একটি সওয়াবের কাজ, নৈকট্যপূর্ণ কাজ। তো আকিকার নিয়তে তিনি অন্তর্ভুক্ত হলেন যে আমার অমুক বাচ্চার এই আকিকা ঠিক আছে। আচ্ছা, অনুরূপভাবে যে কুরবানিটি হুদুদে হেরামের মধ্যে হতে যাচ্ছে আর কোনো দম আবশ্যিক হলো হাজির উপরে, তো সে দমের বিবেচনায় কাফারা হিসেবে কুরবানির মধ্যে শামিল হয়, তো এটাও নৈকট্য, এটাও সওয়াবের নিয়তের অন্তর্ভুক্ত। ঠিক আছে, কিন্তু এটা মনে করা যে কুরবানির নিয়ত কেউ করল অথবা না করে, কারো যদি নিয়ত না থাকে আর কারো নিয়ত যদি শুধুমাত্র মাংস হাসিল করা উদ্দেশ্য হয়, তাহলে মনে রাখবেন তার কুরবানি হয়নি আর তার এই আমলের কারণে বাকি 6 জন লোকের কুরবানিও নষ্ট হয়ে গেছে। কোরবানি বিষয়ে আরও জানার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত ঘোড়ার আরোহী রিসালা অবশ্যই আপনারা অধ্যয়ন করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ সাকিবউদ্দিন চৌধুরী। আমার হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল, গত বছরে কুরবানি বাকি থাকলে কি করব? জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? গতবার কেউ যদি কুরবানি ওয়াজিব ছিল, করেনি, এই বছর তার করণীয় কি, একটু বিস্তারিত বলুন। পূর্ববর্তী বছরগুলোর কুরবানি যদি থেকে যায় তাহলে আপনি এমন করতে পারবেন না যে এই বছর সব কুরবানি করে ফেলবেন, এতগুলো পশু কুরবানি করবেন কিংবা তাতে অংশ নেবেন, এমনটা হবে না। যেই বছরের কুরবানি থেকে গেছে, হুকুম হলো এটা যে সেই পরিমাণ অর্থ যদি কুরবানির দিনগুলো অতিবাহিত হয়ে যায়, তো সেই পরিমাণ অর্থ শরীফ ফকিরদেরকে দিয়ে দিন। এখন যদি কারো কুরবানি এমন হয় যে পশু তার নির্ধারিত ছিল, কুরবানি করতে পারেননি, তো এই জীবিত প্রাণীটাকেই শরীফ ফকিরকে দিয়ে দিন। যাদের জাকাত দেওয়া যায় তাদেরকে সদকা করে দিন। এখন তারা এটাকে কর্তন করুক, জবাই করুক, যা কিছুই করুক, আর যদি প্রাণী না থাকে তখন এই পরিমাণ অর্থ সদকা করে দিন, তো সেই অর্থ সদকা করে দিন। তো এই জন্য যার পূর্ববর্তী বছর থেকে গেছে, তো সেই পরিমাণ অর্থ, অর্থাৎ একটা ছাগলের মূল্য কত, তো তিনি একটি ছাগল, একটি কুরবানি, সেই পরিমাণ অর্থ সদকা করবেন। এটা তার কুরবানির ক্ষেত্রে এক ধরনের কাজা হিসেবে বিবেচিত হবে। এমন হবে না যে এই প্রাণীর মধ্যে অংশ রেখে দিবেন আর তাকে জবাই করতে থাকবেন, এমনটা হবে না। পূর্ববর্তী বছরের যে কুরবানি থেকে গেছে, তো সেটা এই বছর করবেন না, বরং সেই পরিমাণ অর্থ সদকা করে দিবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। হুজুরের কাছে আমার প্রশ্ন, কোরবানি সঠিক হওয়ার জন্য ছাগলের সর্বনিম্ন বয়স কত হতে হবে? জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? ছোট পশু অর্থাৎ ছাগল, বকরি কিনতে গিয়ে আমরা অনেকে এই চিন্তার মধ্যে পড়ে যায় যে ছাগল বা বকরির বয়স 1 বছর আছে কি না, তো শরীয়তের কি বিধান রয়েছে বিষয়ে একটু বিস্তারিত বলুন। ছাগল কিংবা ছাগি তার বয়স 1 বছর হতে হবে, এগুলোর বয়স 1 বছর হতে হবে। যতক্ষণ বছর পূর্ণ হয়নি তো তা দ্বারা কুরবানি হবে না। আচ্ছা, বছর দ্বারা ইসলামী বছর উদ্দেশ্য। এখন উদাহরণস্বরূপ পূর্ববর্তী বছর জিলহজের 9 তারিখ পশু তার কাছে ছাগল, সেটা বাচ্চা দিল, মজুদ রয়েছে। এখন পরবর্তী বছর আসলো, এখন 10 জিলহজ ওনাকে করতে হলে ঠিক আছে করে নিন,
আচ্ছা 10 জিলহজ ছিল, বাচ্চা জন্ম দিল, তো এটা তাকে যদি টাইম পিরিয়ড পূর্ণ হয়ে যায় 11 তারিখ করুন, এটা তো হতে পারে, কিন্তু এমন হতে পারবে না কুরবানির দিনসমূহের পরে যদি কোনো ছাগল বাচ্চা দিল আর যদি সেই বলে যে এটা পরবর্তী কুরবানে অন্তর্ভুক্ত করব, তাহলে এমনটা হবে না। এখানে পরিপূর্ণ বছরের শর্ত রয়েছে। আচ্ছা, দাঁত তো চেনার জন্য রাখা হয়েছে যে এই দাঁত এগুলো পরিচিতির ক্ষেত্রে, কিন্তু নিজেই সীমারেখা নয়। আমাদের এখানে প্রকাশ্যে কোনো নিদর্শন না থাকায় এই জন্য দাঁত চেক করা হয়। তো দাঁতের ক্ষেত্রে 2টি দাঁত পূর্ণ হয়ে গেলে এটার উদ্দেশ্য তার বয়স পূর্ণ হয়েছে। তো ছাগল হোক কিংবা ছাগি, এটার বয়স 1 বছর। তার বয়স 1 বছর যদি 1 দিনও কম হয় তাহলে তা দ্বারা কুরবানি হবে না। হ্যাঁ, মেষ, ভেড়া যাকে বলা হয়, পাঞ্জাবিতে সত্তরা বলা হয়, এ ধরনের বিভিন্ন। তো এই যে মেষ রয়েছে এগুলো 6 মাসেরও যদি হয়ে থাকে আর দেখতে 1 বছর বয়সী মনে হয়, মেষ যদি 6 মাসের হয়, দেখতে 1 বছর বয়সী মনে হয়, তখন তো এটার কুরবানি হয়ে যাবে। কিন্তু এমনটা নয় যে 6 মাস হলে করে দিবেন। যদি তা 1 বছর বয়সী ছাগলের মধ্যে দাঁড় করিয়ে দেন অথবা 1 বছর বয়সী এমনই মেষের মধ্যে দাঁড় করিয়ে দিন, তো সেটা তেমন মনে হলে তো এই মেষ দ্বারা হয়ে যাবে। যদিও এটা 6 মাসের, যদিও এটা ছোট মনে হয়ে থাকে আর দেখে মনে হচ্ছে না এটার 1 বছর পূর্ণ হয়েছে, তো তখন এটা এভাবে জবাই করবেন না, তখন এটা এভাবে জবাই করবেন না। তো মূল কথা হচ্ছে এইটাই, এটা ছাগল হোক কিংবা ছাগি, এতে 1 বছর বয়স, মেষ, ভেড়া এগুলো 6 মাস বয়সী হওয়ার পরও যদি 1 বছর বয়সী মনে হয়ে থাকে, তো এগুলো দ্বারাও কুরবানি হতে পারে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুস্তফা কামাল সরকার। হুজুরের কাছে আমার প্রশ্ন, কোরবানির পশু বয়স কত হওয়া দরকার? জি মুফতি সাহেব, বিস্তারিত এই বিষয়ে বললে ভালো হবে। কুরবানির পশুর যে বয়স রয়েছে, তো তাতে ছাগল ছাগি 1 বছর, গাবি ষাঁড় 2 বছর আর উট উটনি 5 বছর, এভাবেই বয়স নির্ধারিত। যখন এই বয়সে পৌঁছে যাবে তখন এগুলোর 2টি দাঁতও প্রকাশ পাবে। যখন 2টি দাঁত উঠে যাবে তো একেবারে বয়সে পূর্ণ হয়েছে, সীমানাতে পৌঁছে গেছে। তো বেসিক যে দাঁত দেখা হয়ে থাকে এটা কোনো আলামত নিদর্শন এমনটা নেই। নিজের ঘরে পালিত ছাগল 1 বছর হলো, দাঁত 2টি নাও উঠলে আপনি কুরবানি করুন, আপনাকে কেউ নিষেধ করবে না। কিন্তু ব্যাপারী যদি বিক্রি করার জন্য বলে যে 2টি দাঁত উঠে গেছে কিংবা বছর পূর্ণ হয়ে গেছে, তো আপনি তার কথা বিশ্বাস করবেন না। কেননা আপনি টাকা খরচ করবেন, আপনি এটি ক্রয় করবেন, তো সেটা নিন যাতে সন্দেহ না থাকে, যাতে সন্দেহের অবকাশ না থাকে, সেটা নিন। অতঃপর এমনটা নিবেন না, এমনটা অতঃপর নিবেন না। তো ছাগল ছাগির মধ্যে 1 বছর, গরু ষাঁড়ের মধ্যে 2 বছর, উট উটনির মধ্যে 5 বছর। আলামত নিদর্শন এগুলোর 2টি দাঁত হয়ে থাকে। তো 2টি দাঁত উঠে যাওয়ার উদ্দেশ্য তাদের বয়স পূর্ণ হয়ে গেছে, তাদের বয়স পূর্ণ হয়ে গেছে, এই জন্য আপনারা এগুলো দ্বারা কুরবানি করতে পারবেন। উট, মহিষ, গরু এবং ছাগলের বয়স বলে দিয়েছেন, তো আমরা সেই বয়স অনুযায়ী আমরা যেন কোরবানি পশু ক্রয় করি এবং এই বিষয়টি অত্যন্ত খেয়াল রাখা জরুরি। বিশেষ করে যারা ব্যাপারী, যারা গরুর হাটে গরু নিয়ে আসেন, অনেকে মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি ব্যাপারীদেরকে বলবো, দেখুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি দাতা কোরবানি করবে, আপনার উপর ভরসা রেখে সে নিয়ে যাচ্ছে, তার অভিজ্ঞতা নাও থাকতে পারে, কিন্তু আপনি যদি মিথ্যা বলে কারো কোরবানিকে নষ্ট করেন, দুনিয়ার লাভবান আপনি হয়েছেন, আপনি পশু বিক্রি করে হয়তোবা দুনিয়ার সম্পদ পেয়েছেন, লাভবান হয়েছেন, কিন্তু আখিরাতের কত বড় ক্ষতি করে বসেছেন। এই বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। কাউকে ধোঁকা দিলেন, মিথ্যা বললেন, কোরবানি আপনি জানেন যে এই পশু দ্বারা কোরবানি হবে না, তার বয়স হয়নি, কিন্তু আপনি মিথ্যার আশ্রয় নিয়ে আপনি গ্রাহককে যে সকল বয়সের পশুর অনুমতি নেই আপনি ধরিয়ে দিলেন, এবং অনেকে নকল দাঁত পর্যন্ত লাগিয়ে রাখে, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো ভয় করা উচিত। তো অনুরোধ করব, যারা এই গরুর হাটে পশু নিয়ে এসেছেন, সত্য সত্য বলে যেন আমরা ব্যবসা করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিশ্চয়ই আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। এই বছর আপনার কোরবানির পশুর বয়স হয়নি, ধৈর্য ধারণ করুন, আগামী বছর
হয়ে যাবে তখন আপনি বিক্রি করবেন। আল্লাহ তাআলা তাকে ভয় করার আমাদেরকে তৌফিক দান করুন। জি, মাদানী চ্যানেলের দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। কয়েকটি প্রশ্ন আমরা নিয়েছি, আরও কয়েকটি বাকি রয়েছে। অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন, কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। SMS-এর মাধ্যমে, কমেন্টসের মাধ্যমেও চাইলে প্রশ্ন করতে পারবেন। মহিলারা আমাদেরকে কল করবেন না, তবে কমেন্টসের মাধ্যমে বা SMS-এর মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহুল করিম। দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, আগামীতেও দিবেন ইনশাআল্লাহুল করিম। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাসনাত। হুজুরের কাছে আমার প্রশ্ন, কুরবানির পশু কেনার সময় তা একেবারে ঠিক ছিল, কিন্তু পরে তা ত্রুটিপূর্ণ হয়ে যায়, এখন এর হুকুম কি? জি, মুফতি সাহেব কি বলবেন? অনেক চমৎকার প্রশ্ন করেছেন হাসনাত ভাই, একটু বিস্তারিত বলুন। প্রাণী যদি ক্রয় করার সময় ত্রুটিমুক্ত ছিল, এখন কেউ ক্রয় করল, তো এখন ত্রুটি প্রকাশ পেল, তো দেখতে হবে যিনি ক্রয় করেছেন তিনি সম্পদশালী বিত্তশালী ব্যক্তি নাকি শরীফ ফকির। অর্থাৎ এক হচ্ছে সেই ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব ছিল না, কিন্তু তিনি শখের বশে কুরবানির পশু ক্রয় করলেন, নিয়ে নিলেন, এখন তাতে ত্রুটি প্রকাশ পেল। তো এই শরীফ ফকির যার উপর কুরবানি আবশ্যিক ছিল না, তিনি তো এই প্রাণীটিকেই জবাই করে দিবেন, তার পক্ষ থেকে হয়ে যাবে। কিন্তু যার কাছে সম্পদ আছে, সম্পদশালী সাহেবে নিসাবওয়ালা ব্যক্তি, যদি তিনি কোনো প্রাণী ক্রয় করেন আর তাতে কোনো ত্রুটি প্রকাশ পেয়ে যায়, তো সেই ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে কুরবানি করতে পারবেন না। তাকে নতুন প্রাণী ক্রয় করতে হবে যেটা ত্রুটি থেকে মুক্ত থাকবে, কেননা তিনি কুরবানির পূর্বে যে পশু ক্রয় করেছেন তা কোনো সহজতার কারণেই ক্রয় করেছেন। আসল ওয়াজিব যেটা শুরু হয় তো সেটা তো যেটা ইয়মে নাহর 10 জিলহজ সুবেহ সাদিকের সময়, তো তখন সেই সময়ের মধ্যে এটা একেবারে ত্রুটি থেকে মুক্ত প্রাণীর মাধ্যমে করতে হবে যাতে কোনো ত্রুটি থাকবে না। তো কেননা তিনি সম্পদশালী এবং ওনার কাছে সম্পদ আছে, আর এইভাবে কুরবানি সর্বোপরি পরিচ্ছন্ন এমন ত্রুটি থেকে মুক্ত প্রাণী নিতে হবে যাতে কোনো ত্রুটি নেই। ত্রুটি সেটাই যাকে শরীয়ত যেটা নিষেধ করে। অনেক সময় অনেক ছোট ত্রুটি হয়ে থাকে, অল্প ত্রুটি তো থাকতে পারে, অর্থাৎ কোনো সময় কান কিছুটা ছেঁড়া থাকে, কানে ছিদ্র থাকে, এগুলো তো আছে। কিন্তু যে ব্যাপারে শরীয়ত নিষেধ করেছেন, এখন 1/3 কাটা কিংবা 1/3 থেকে অধিক কাটা আছে, আচ্ছা অনুরূপভাবে লেজের মধ্যে আসলো, শিংয়ের মধ্যে আসলো, তো বিভিন্ন ত্রুটি যেগুলো শরীয়ত বর্ণনা করেছেন, যদি তার মধ্য থেকে এমন কোনো ত্রুটি পাওয়া যায়, তার মধ্য থেকে কোনো ত্রুটি পাওয়া গেলে যেটা কুরবানির ক্ষেত্রে নিষেধ হয়ে যায়, তো একেবারে কুরবানি হবে না। সে সম্পদশালী ব্যক্তিকে দ্বিতীয়বার, সে সাহেবে নিসাব এবং সম্পদশালী ব্যক্তিকে নতুন প্রাণী নিতে হবে, আর সেটা জবাই করবেন, ত্রুটিযুক্ত জবাই করবেন না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করা হয়েছে। মুফতি সাহেব, একটি প্রশ্ন ছিল যা হাসনাত ভাইও করেছেন, সেই প্রশ্নের সাথে একটু সংযুক্ত করব। সেটি হচ্ছে, যদি কোরবানির পশু সুস্থ ছিল, কোনো ত্রুটি ছিল না, কিন্তু জবেহের পূর্বে ওই ত্রুটি যদি দৃষ্টিগোচর হয়, তাহলে কি সে পশু দ্বারা কোরবানি হবে কিনা, যদি এই বিষয়ে আমাদেরকে বলতেন। এমন ত্রুটি প্রাণীর মধ্যে প্রকাশ পেল যে যেটা জবাই করার সময় ত্রুটি প্রকাশ পেল, অর্থাৎ জবাই পূর্বে ঠিক ছিল, এখন প্রকাশ্যে জবাই করার জন্য প্রাণীকে ফেলে দেওয়া হবে। যখন ফেলে দেওয়া হবে তো কখনো লাফালাফি করতে গিয়ে পা ভেঙে যেতে পারে, শিং ভেঙে যেতে পারে, অন্য ত্রুটিও প্রকাশ পেতে পারে। তো এই ক্ষেত্রে জবাইয়ের সময়ে যে ত্রুটি প্রকাশ পাবে, এটা এভাবে বিবেচিত হবে না যে কুরবানি হবে না, এটা কুরবানি হয়ে যাবে। জবাইয়ের সময় আপনি পশুকে ফেলে দিলেন, শুয়ে দিলেন, এখন এতে শিং ভেঙে গেল, পা ভেঙে গেল, এখন এটা বিবেচনা করা হবে না যেটা ত্রুটিযুক্ত হয়েছে, কেননা জবাইয়ের সময় এই ধরনের বিষয় হয়ে থাকে। এই প্রাণীটি ত্রুটি থেকে মুক্ত ছিল, কিন্তু জবাইয়ের সময় এমনটা হয়েছে। তো এখন চাই এটা সম্পদশালীর হোক কিংবা কোনো শরীফ ফকির গরিব ব্যক্তির প্রাণী হলে উভয় বিবেচনায় কুরবানি হয়ে যাবে। আর আমি পুনরায় আরজ করছি, এই বিষয়টি এই জন্য হয়ে থাকে জবাইয়ের সময় ফেলে দেওয়ার কারণে হয়ে যায়, কিন্তু জবাইয়ের পূর্বে যদি ত্রুটি প্রকাশ পায়
তখন সেই হুকুম শরীফ ফকির তো এই জবাই করতে পারবেন, কিন্তু যিনি সম্পদশালী ধনী ব্যক্তি তিনি সেই প্রাণী কুরবানি করতে পারবেন না। তাকে নতুন প্রাণী ক্রয় করতে হবে যেটা ত্রুটি থেকে মুক্ত থাকবে এবং কোনো প্রকার ত্রুটি থাকবে না। মুফতি সাহেব, আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকে যে কুরবানির পশু নিয়ে আসলাম, এই কুরবানির পশুতে আকিকা হবে কিনা। এই বিষয়ে আপনি পূর্বেও উত্তর দিয়েছেন, তবে এই পর্বেও চাচ্ছি এটি যেন কেন দর্শক আমাদের চেঞ্জ হতেই থাকে। তো কি বলবেন এই বিষয়ে? কুরবানির পশু নিয়ে আসলাম, এর মধ্যে যদি আকিকা করার ইচ্ছে থাকে তো কুরবানির পশুতে আকিকা হবে কিনা, কুরবানি এবং পশু একসাথে হবে কিনা, শরীয়তের কি বিধান, বিস্তারিত বলুন। জি হ্যাঁ, কুরবানির যেগুলো বড় প্রাণী গাবি, ষাঁড়, উট, এতে যেহেতু আকিকাও হতে পারবে আর এতে সাথে সাথে কুরবানিও হতে পারে, আকিকাও হতে পারে, কোনো অসুবিধা নেই। আর এটা এইভাবে হবে, বড় প্রাণীর মধ্যে 7 ভাগ। তো এইভাবে নির্ধারণ করবেন, 1 অংশ কুরবানি, 2 অংশ কুরবানি, বাকি 5 অংশ আকিকা। তো এমনও হতে পারে আচ্ছা 2 অংশ আকিকা, 1 অংশ, বাকি 5 অংশ কুরবানির। তো এভাবেও হতে পারে 1 অংশ কুরবানি, 6 অংশ আকিকা, এটিও হতে পারে। আকিকার জন্য উত্তম হচ্ছে 2টি অংশ ছেলেদের জন্য রাখা হবে আর কন্যার জন্য 1টি অংশ। কিন্তু যদি কেউ ছেলের ক্ষেত্রেও 1টি অংশই রাখে তো আকিকা হয়ে যাবে, আকিকা তারও হয়ে যাবে। তো এই জন্য যদি কেউ এই বড় প্রাণী তাতে একাধিক আকিকা এবং অংশ, কিন্তু 7 অংশের অধিক হবে না, 7-এর মধ্যে হবে, 7 হতে হবে কিংবা 7-এর ভেতরে, তো ঠিক আছে, ওনার কুরবানিও হয়ে যাবে আর তার সে আদায়কৃত আকিকাও হয়ে যাবে। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে উত্তর দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শরীয়তের বিধান আমরা শিখেছি, বিশেষ করে কুরবানি প্রসঙ্গে পূর্বেও বলেছি, আজকের এই পর্বেও বলবো, যারাই কুরবানি করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য করুন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করে দুনিয়া আখিরাতের প্রতিদান তার দরবার থেকে অর্জন করুন। সাথে সাথে বলবো, আপনার আশেপাশে যারা দরিদ্র রয়েছে, গরিব রয়েছে, কুরবানির দিন তাদেরকে ভুলবেন না, তাদের ঘরে নিজের কুরবানিকৃত পশুর গোশত পৌঁছিয়ে দিন, তাদের মনে এবং চেহারাতে যেন হাসি ফুটে ওঠে, হয়তোবা তাদের মন খুশি করাতে আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করতে পারবে। তাই অনুরোধ করব, আপনার কুরবানিকৃত পশুর গোশত অবশ্যই যারা প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে দিন এবং এর সওয়াব অর্জন করুন। অনেকে কুরবানি আমরা করে থাকি, কিন্তু দেখা যায় যে কুরবানিকৃত পশুর গোশত আমরা বন্টন করতে কৃপণতা প্রদর্শন করি। যেহেতু শরীয়ত অনুমতি দিয়েছে যে কুরবানিদাতা পরিপূর্ণ কুরবানি পশুর গোশত রাখতে পারে, তবে এটি মুস্তাহাব এবং শরীয়ত এটাকে পছন্দ করেছে 3 অংশ করে, 1 অংশ নিজের জন্য, 1 অংশ আত্মীয় স্বজনদের জন্য, 1 অংশ গরিবদের জন্য। তাহলে ইনশাআল্লাহুল করিম আপনি এর সওয়াব প্রতিদান পাবেন। অনেক গরিব এমন রয়েছে পুরো বছর চলে যায় কিন্তু গরুর গোশত খেতে পারে না, কারণ এত চড়া দাম দিয়ে সবার সাধ্যের আয়ত্তে হয় না যে গরুর গোশত কিনে খাবে। অনেকে রয়েছে যারা আর্থিক তাদের অবস্থা ভালো নয়, বছর চলে যায়, পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে গোশত খাওয়াতে পারে না। এই সুযোগ রয়েছে তাদের ঘরে গোশত পৌঁছে দেওয়ার। তবে অনুরোধ করব, যারাই করে থাকেন ঘরের দরজার কাছে লম্বা লাইন না লাগিয়ে আপনি স্ব ইচ্ছায় আনন্দের চিত্তে যেভাবে আপনি কোরবানি করেছেন, কোরবানির গোশতের প্যাকেট আপনি গরিব মিসকিনদের ঘরে ঘরে গিয়ে গিয়ে যদি বন্টন করেন, ইনশাআল্লাহুল করিম এতে তাদের মন আরও খুশি হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আরেকটি সাথে সাথে বলবো, আপনার কোরবানিকৃত পশুর চামড়া দাওয়াত ইসলামীকে দান করুন এবং ঘরে বসে বিশাল দিনী খিদমতের অংশীদার হওয়ার সৌভাগ্য অর্জন করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিদায় নিব। যারাই আমাদের সাথে ছিলেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।